হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি ইয়াসমিন আছি তোমাদের সাথে বরাবরের মতো নতুন আরেকটা ভিডিওতে। তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি সকাল থেকে ভিডিওটা শুরু করেছি আর আজকে আমি যাচ্ছি ওই বাড়িতে। তো আমি ওই বাড়িতে গেলে বিশেষত আমি নাস্তা কিংবা দুপুরের খাবার এগুলো সঙ্গে করে নিয়ে যাই না, কারণ ওখানে খাবার দাবারের ব্যবস্থা থাকে। তো আজকে কি হয়েছে, আমি সকালে পরোটা বানিয়েছি আর একটু আলুর তরকারি। তো আমার আলিশা বলছে পাপার জন্য নিয়ে যাও, তো ওই জন্য আমি প্যাক করছি নিয়ে যাওয়ার জন্য। এখানে তোমাদেরকে দেখাই একটুখানি তরকারি, এই যে আলুর তরকারি নিয়েছি টিফিনে করে আর পরোটাগুলো বানিয়েছি। পরোটাগুলো খুব সুন্দর হয়েছিল আর এটা বানাতে বানাতে এতটাই অভ্যস্ত হয়ে গেছি, এখন তো চোখ বন্ধ করেও এরকম পরোটা বানিয়ে দিতে পারবো। তবে দোকানের থেকেও বেশি মজাদার আর টেস্টি হয়। তো এই রেসিপিটা আমি এই ভিডিওতে শেয়ার করিনি, কারণ পরোটার রেসিপি অলরেডি আমার হিন্দি চ্যানেলে তো আছেই। তবে এই চ্যানেলেও খুব তাড়াতাড়ি দেবো, কারণ এই পরোটার রেসিপি আমার কাছে কিন্তু অনেকেই জিজ্ঞাসা করেছে। তো এখন এই যে রওনা হয়ে গেছি, আমি পুরো রেডি আর রাস্তাতে যাচ্ছি। সামনে টোটো অটো যেটাই আসবে সেটাই উঠবো। আর তোমাদেরকে বাড়ির পরিস্থিতি, কতটুকু কাজ এগুলো কী অবস্থায় আছে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব, দেখাবো। তো আমার সঙ্গেই থাকো ততক্ষণ। আর আমার এই চ্যানেলের ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওগুলো শেয়ার করবে, লাইক কমেন্ট তো অবশ্যই করবে। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করবে। তো এই যে রাস্তায় এসে বেশিক্ষণ মানে আমাকে ওয়েট করতে হলো না, টোটো চলে এসছে। তো টোটোতে বসে গেছি আর আমরা দুজনেই আছি, টোটো চলছে খুব দ্রুত। তো প্রায় পৌঁছে গেছি, আমি গ্রামের রাস্তায় ঢুকে পড়েছি। তো ইয়াসিনকে একটু ভিডিও করছিলাম, ও কিন্তু খুব এক্সাইটেড। আসলে বড়দের দেখে দেখে বাচ্চারা অনুকরণ করে, তো আমার ইয়াসিনও সেটা। আমি যে ব্লগ করি, ভিডিও শ্যুট করি, রাস্তায় যে ক্যামেরাগুলো করি আর কি, ও সেগুলো কিন্তু খুব এনজয় করে। আর আমার মানে ক্যামেরাটা চালু করতে ও বলছে হ্যালো, হাই, কেমন আছো, এসব ও বলছে ক্যামেরাতে। তো ওর ভয়েসগুলো আর রাখিনি। এই তো আর কিছুক্ষণ গেলেই আমি পৌঁছে যাব। এখন আমাদের এটাই তো মেন বাড়ি, তাই না? তো প্রতিনিয়ত আসা হয়, রোজ ডেইলি আসি। তবে অনেক আগে মানে আমি প্রতিদিনই এখানে আসতাম, এখন একটু কমিয়ে দিয়েছি। এখন মানে দুদিন পর কিংবা 3 দিন পর এরকম করে আসলেও হয়ে যায়। তো আজকে এসছি, এই যে এখানে পাঁচিলের কাজগুলো হচ্ছিল, পাঁচিলটা এখানে এতটা গাঁথা হয়েছে। গত ভিডিওতে তোমরা তো দেখেছিলে এখানে মাটি খুঁড়ছিল ইয়াসিনের পাপা। তারপরে বৃষ্টি হচ্ছিল পরের দিন, মানে যখন মিস্ত্রি আসলো গাঁথতে, তো এত পরিমাণ বৃষ্টি হচ্ছিল। এই বৃষ্টিতে মনে করো মানে এই পুরো ড্রেনের ভিতরে পানি ভরে গিয়েছিল, সেগুলো বালতি দিয়ে পানিগুলো পরিষ্কার করে তারপরে কিন্তু কাজগুলো করতে হয়েছে। আর ইয়াসিনের পাপা বলছিল যে আমি এসে নাকি ওনার অনেক উপকার হলো। তার মানে এই ড্রেনের যত পানি বালতি দিয়ে কিন্তু আমি সব কিছু ওদিকে ফেলছিলাম। তারপরে এই যে মিস্ত্রি যখন এগুলো গাঁথছিল, ইটগুলো হাতে হাতে দিচ্ছিলাম। আর যতটুকু পারি, যতটা সম্ভব আমি করছিলাম আর কি, চেষ্টা করছিলাম পানিটা আটকানোর। তবে ডান সাইডে অনেক পানি জমে আছে ওই পাশে। আর কাজ করতে করতে প্রচুর বৃষ্টি হচ্ছিল, তো এই পাশে একটা মানে ড্রেন মতো করে দেওয়া হয়েছিল যেখান থেকে পানিগুলো পাস হবে। তো এটা হচ্ছে মানে পরের দিনের ভিডিও আর কি। এই পাঁচিলটা এতটা হওয়ার পর এখানে আজকে আবার ওই যে লিন্টন না, মানে দেওয়ালে ওই যে কলমগুলো ঢালাই হবে, তার জন্য মিস্ত্রি এসছে। আর বাড়ির এই যে ডান পাশটায়, মানে এটা হচ্ছে দক্ষিণ সাইড, তো এই সাইডেও পাঁচিল দেওয়া হচ্ছে। তো ওখানেও কিন্তু পানি জমে সেই মানে একাকার অবস্থা, তো পানি ছেঁচে ফেলতে হচ্ছে। আর এইখানটায় যে পানি জমে আছে বললাম না, পাড়ার সব পানি এখান থেকে পাস হয়। তো এখানে বস্তাগুলো দিয়ে, মাটিগুলো দিয়ে পানিগুলো আমি আটকানোর চেষ্টা করছিলাম ওই পাশে, যাতে এই কোনাটা মানে ভালো করে কোনাটা তুলতে পারে পাঁচিলের আর কি, দেয়ালটা মানে ইটগুলো গাঁথতে পারে। তার জন্য আমি একটু পানিগুলো আটকাচ্ছিলাম আর পানি ছেঁচে বালতিতে করে নিয়েও ফেলছিলাম। তো একবার দেওয়াল একটুখানি উঠে গেলে তারপরে তো পানির যতই আসুক আর কোনো সমস্যা হবে না। তো বারবার মানে বৃষ্টি হচ্ছিল, মানে 2-3 মিনিট কিংবা 5 মিনিট পর পর বৃষ্টি হচ্ছিল। আর আমরা উপর থেকে ত্রিপল দিয়ে এই দেওয়ালগুলো ঢাকছিলাম। তারপরে যে সিমেন্টের বস্তা ওগুলো দিয়েও ঢেকে দিচ্ছিলাম, মানে সে হই ব্যাপার ছিল আর কি। আর ওই দিন আমি যদি মানে নাসরিনকে নিয়ে আসতাম এখানে, তাহলে নাসরিন আমার ভিডিওগুলো করলে বুঝতে পারতো ওই দিন আমরা দুজনে মানে কি পরিমাণ কাদা মেখেছিলাম, কাজ করছিলাম আর বৃষ্টিতে ভিজছিলাম। কারণ সিমেন্ট বালি যে এতগুলো করে মাখাচ্ছিল, যেই বৃষ্টি আসছে ওগুলো রেখে চলে যাচ্ছে, সেগুলো ঢাকতে হচ্ছে। আর প্রচণ্ড বৃষ্টিতে আমাদের তো একটাই চিন্তা যে গায়ে কাদা লাগছে, গা ভিজছে, এটা না, শুধু একটাই চিন্তা যে মশলাগুলো ধুয়ে বেরিয়ে না যায়, ইটগুলো খুলে খুলে না যায়। তার জন্য আমরা কিন্তু বসছিলাম না, মিস্ত্রিগুলো বসছে আর আমরা আমাদের মতো কাজ গোছাচ্ছি। কোন দিকে পানি বেশি যাচ্ছে সেদিকে পানি মানে আটকানো কিংবা পানিটা ভালো করে পাস করে দেওয়া, যাতে দেওয়ালগুলোতে সমস্যা না হয়, এসবগুলো করতে হচ্ছিল আর কি।
আজকের আবহাওয়াটা সত্যি ভীষণই বাজে। আজকে তো মিস্ত্রি নিয়ে আমরা ফেঁসে গেছি। ওনাদেরও কষ্ট হচ্ছিল, আমাদেরও কষ্ট হচ্ছিল, কি আর করা যাবে, এসে যখন পড়েছে কাজ তো করতেই হবে। তো মোটামুটি কিছু দূর দেওয়াল উঠে গেলে বাস এক ইট করে উঠে গেলে আর কোনো সমস্যা হবে না। তো এই যে প্রচুর পানি, এখানে প্রচুর পানি আসে। তো এখানে আমি ডবল করে বাদ দিয়েছি পানিগুলো, যাতে আমাদের দেওয়ালের কর্নারে জমে না থাকে, তার জন্য। তো আমি ডেইলি এই যে ভিডিওগুলো পোস্ট করি, তোমাদের সঙ্গে শেয়ার করি, জানি না তোমাদের কেমন লাগে। হয়তো তোমরা এটা ভাবতে পারো যে ঘর করছে তো এত দেখানোর কি আছে, তবে এটাই আমার প্যাশন। আর হচ্ছে আমার যেহেতু ডেইলি ব্লগের চ্যানেল, আমি আমার দৈনন্দিন জীবনের যা কিছু খুঁটিনাটি যতটুকু সম্ভব আমি শেয়ার করি আর কি, আর আমার ভালো লাগে। তো এখন হয়ে গেছে দুপুরের খাওয়ার সময়। তো দুপুরের খাবার এসছে ওই বাড়ি থেকে, এই যে পোলট্রির মাংস রান্না হয়েছে আর পেঁপে ভাজি, আর সকালের আলু ভর্তা ছিল। তো ও বলছে, ও তো সকালে খেতে যায়নি, আমি নাস্তা নিয়ে এসেছিলাম, তো ওই জন্য সেই সকালের আলু ভর্তাটা ও নিয়ে এসছে, ও খেতে পছন্দ করে ওই জন্য। তো এখন আমরা খাওয়া দাওয়া করে নিই। আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকছে। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে নতুন আপডেট নিয়ে অবশ্যই তোমাদের মাঝে আসবো। ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো। আর যদি আমার ফেসবুকটা ফলো করতে চাও, আমার ফেসবুক ইয়াসমিন লাইফস্টাইল একটা আছে, সেটা তোমরা ফলো করতে পারো। চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করতে পারো।